ইসলামী ব্যাংকের টাকা মাইরা খাইতেছে বা ইসলামী ব্যাংকের দুর্নীতির শেষ নাই, এটা কি আসলে শুধুমাত্র ইসলামী ব্যাংকের ইসলাম নাম দেবার কারণে, না অন্য কোনো শখ এখানে আছে? এটা কিন্তু রাজনৈতিক বড় একটা উদ্দেশ্য। এটা শুধুমাত্র ইসলামী ব্যাংকের উপরে এটা বিষয় মোটো এরকম না। বাংলাদেশে ইসলামী নামে যত ব্যাংক আছে সকল ব্যাংক কিন্তু অলরেডি ধ্বংসের পথে। কিন্তু বাংলাদেশ ইসলামী ব্যাংক যেটা, সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাংক ছিল। এদের টাকা পয়সা অন্য ব্যাংকের সবচাইতে বেশি ছিল অন্য ব্যাংকের থেকে, এবং এদের নেটওয়ার্ক কিন্তু অনেক বেশি বড় ছিল, যার কারণে এটাকে ধ্বংস করতে সময় অনেক বেশি লাগছে। এখান থেকে টাকা অনেক বেশি সরাইতে হয়েছে। তারপরেও কিন্তু তাদেরকে নির্মূল করতে পারে নাই। তারা আবার মাথা তুলে দাঁড়াইছে অল্প কিছুদিনের মধ্যে, আবার কিন্তু সেটার উপরে লাগছে। আসলে এই লাগাটা কি শুধুমাত্র টাকা খাবার জন্য? বিষয়টা মোটো এরকম না। এখানে কিন্তু বড় একটা চক্র আছে, বড় একটা কথা আছে, যে কথাগুলো কেউ কখনো বলে না। সবাই শুধুমাত্র ইসলামী ব্যাংকের দুর্নীতি এ নিয়ে চলতেছে। প্রকৃতপক্ষে ইসলামী নামের যত ব্যাংক আছে সকল ব্যাংকেরই কিন্তু দুর্নীতির উপরে তাদের আজকে আমরা দেখতে পাইতেছি। এই দুর্নীতিটা তারা কেন করছে? আর যে সমস্ত ব্যাংক বর্তমান বাংলাদেশে একেবারে টপ লেভেলে আছে, যাদের দুর্নীতির কাজগুলো অনেক অর্থাৎ 0%-এর দিকেই চলতেছে, আপনি দেখেন এই সমস্ত ব্যাংকের ভিতরে কোনো ব্যাংকই কিন্তু ইসলামী নাম তো দূরের কথা, ইভেন বাংলাদেশের কোনো লোক দ্বারা এরা কিন্তু প্রতিষ্ঠিত নয়। এরা যখন ব্যাংক প্রতিষ্ঠা করছে বাংলাদেশে, তখন কিন্তু সম্পূর্ণ বাইরের সহযোগিতা নিয়ে আসছে, সম্পূর্ণ বিদেশি সংস্থা থেকে আসছে। বাট বর্তমান তারা সবকিছু বাংলাদেশের নামেই পরিচালনা করতেছে এবং বাংলাদেশ থেকেই সবকিছু ডিল করতেছে। সবকিছু বর্তমান বাংলাদেশের। কিন্তু প্রকৃতপক্ষে তারা যখন ব্যাংকটা এদেশে তৈরি করলো নতুন অবস্থায়, তখন কিন্তু তারা এই দেশ থেকে, এই দেশের সংস্থার মাধ্যমে তারা এই ব্যাংকগুলো স্টার্ট করতে পারে নাই। তাহলে ইসলামী ব্যাংক বা ইসলামী নামের এই ব্যাংকগুলো তারা কেন ধ্বংস করতে চায়? আসলে ইসলামী নামের যতগুলো ব্যাংক আছে, এদের এইখানে মুসলিমদের যাতায়াত বেশি, রেমিটেন্সের যাতায়াত বেশি। আর এই রেমিটেন্স এবং এই মুসলিমদের হাতে যদি এই পাওয়ারগুলি থাকে, এটা একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। প্রকৃতপক্ষে এই নেটওয়ার্কটাকে বন্ধ করার জন্য তারা এই ব্যাংকগুলির পিছনে লাগছে। এটা আসলে বর্তমান সরকার, আগের সরকার বিষয়টা এরকম না। এটা প্রকৃতপক্ষে আমাদের দেশের সরকারের সরাসরি হাত সেখানে থাকে না। এখানে বাইরের একটা অপশক্তি আছে, যারা প্রকৃতপক্ষে এই টিমগুলোর উপরে প্রেসার করে। এই টিমগুলো তারা নির্বাচন করে যে ওরা যাবে এইখানে। আর এখানে অনেক সময় সরকারও কিছু করতে পারে না, কারণ সরকারেরও কিছু ব্যারিকেড থাকে। তারা যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে আসে, তারা কিন্তু আশেপাশের বড় শক্তির দেশগুলোর সাথে সমন্বয় করে চলার চেষ্টা করে। কেননা তারা কিন্তু সমন্বয় করতে না চাইলে বা এরকম কার্যক্রম যদি তারা মানতে না চায়, তাহলে তাদের জীবন নাশের একটা সিস্টেম থাকতে পারে। এগুলি একটা আন্ডারকভার জিনিস, এগুলি সকলে প্রকাশ করবে না বা কোনো প্রধানমন্ত্রীও বলবে না তার দুর্বলতা কোথায়। কিন্তু এই ধরনের কোনো সমস্যা থাকতে পারে। এরকম সমস্যা কিন্তু পৃথিবীর অনেক দেশেই আছে। যেমন আমরা কিছুদিন আগেই কিন্তু আমেরিকার এই কার্যক্রম দেখেছি। তারা কিন্তু তার পাশের দেশের প্রধানমন্ত্রী ধরে নিয়ে নিজের দেশের জেলে ভরে রাখছে। আপনারা সকলেই জানেন সেই দেশের নাম এবং সেই প্রধানমন্ত্রীর নামও জানেন। তো আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম ঘটতে পারে, এরকম ঘটার মতো পরিবেশ থাকে। তাকে কেউ জেলে ভরবে না, কিন্তু পাশের দেশগুলো তাদের বিরুদ্ধে চলে যেতে পারে, তার পরিবারের উপরে ক্ষতি করতে পারে। এই ধরনের কিন্তু সমস্যা থেকে যেতে পারে। এই সমস্ত সমস্যা থেকে বা এই জায়গা থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজের পরিবারকে রক্ষা করার জন্য একজন প্রধানমন্ত্রীরও কিন্তু এই কাজগুলো থাকে। যে আজকে যে সে 5 বছরের জন্য আসছে, 5 বছরের পরে সে প্রধানমন্ত্রী থাকবে, এই কথা কিন্তু মোটেও সত্য না। অর্থাৎ 5 বছর পরে কিন্তু তার নিরাপত্তার দরকার আছে। তো সেদিক বিবেচনা করেই কিন্তু সে প্রধানমন্ত্রিত্ব পালন করে এবং এই ব্যাংকগুলোর থেকে যেই ফায়দাটা লুটে বিদেশে টাকা পাচার করে ব্যাংকগুলোকে ধ্বংস করতেছে। এখানে চাইলে কিন্তু দেশের প্রশাসন অনেক কিছু করতে পারে, প্রধানমন্ত্রীর অনেক হাত থাকে, কিন্তু সে সরাসরি এখানে হস্তান্তর করতে পারে না এবং এগুলো করতে গেলে তার অনেক কিছু দেখতে হয়, যার কারণে এই জিনিসগুলি দিনের পর দিন ধ্বংস হয়ে যাইতেছে। আর এগুলি যদি
ইসলামী নাম না থাকতো, এখানে ইসলামী নাম না দিয়ে যদি তারা অন্য কোনো নাম দিতে পারতো, তাহলে কিন্তু এই জিনিসগুলি হইতো না। আর একটা বিষয় আমরা দেখেছি, জামাতের প্রতিষ্ঠিত অনেক প্রতিষ্ঠানই আছে, শুধু ইসলামী ব্যাংক না, আপনারা দেখবেন, খুঁজে দেখবেন, বাংলাদেশে অনেক কিছু বন্ধ হয়ে যাইতেছে, অনেকের লাইসেন্স বন্ধ হয়ে যাইতেছে। এটা কিন্তু ধীরে ধীরে এমনভাবে হবে যে আমরা জামাতের যত প্রতিষ্ঠান দেখছি, আস্তে আস্তে সবগুলো লাইসেন্স বন্ধ না করতে পারলেও অনেক কিছুর বন্ধ হয়ে যাবে বা করার চেষ্টা করবে বিদেশি পরাশক্তির চাপের মাধ্যমে। আর এই শক্তিগুলো অনেক পাওয়ারফুল, যা কখনো প্রকাশ পাবে না এবং কেউ কোনোদিন বলতেও পারবে না। ধন্যবাদ সকলকে।